পদের ব্যাপ্যতা বিষয়টি ব্যক্তত্বের সাথে সম্পর্কিত। পদের ব্যক্তত্বের সাথে পদের ব্যাপ্যতা বিষয়টি জড়িত। তাহলে আমরা ব্যক্তত্ব মানে কি সেটা তো জানি। ব্যক্তত্ব হচ্ছে সংখ্যা বা পরিমাণকে বোঝায়। একটা পদের সংখ্যা বা পরিমাণকে পদের ব্যক্তত্ব বলে। তাহলে একটি যুক্তি বাক্যে একটি পদ কতটুকু ব্যক্তত্ব প্রকাশ করলো তাকেই, তার পরিমাপ করাটাকে বলা হয় পদের ব্যাপ্যতা। আমি আবার বলছি, একটি যুক্তি বাক্য, যেমন একটি বাক্য আমরা লিখি, এটি একটি যুক্তি বাক্য, আর এর মধ্যে পদ আছে সকল মানুষ একটি পদ, আর একটি হচ্ছে সুন্দর। এই সকল মানুষ এবং সুন্দর পদ দুটি কতটুকু ব্যক্তত্ব প্রকাশ করেছে এই যুক্তি বাক্যে তার পরিমাপ করাটাই হচ্ছে পদের ব্যাপ্যতা। তাহলে এই পদটি আমরা আবার বলছি যে একটি যুক্তি বাক্যে, এরকম একটা যুক্তি বাক্যে একটি পদ কতটুকু ব্যক্তত্ব প্রকাশ করছে, সম্পূর্ণ ব্যক্তত্ব না আংশিক ব্যক্তত্ব, বা পরিমাণটা কতটুকু প্রকাশ করছে, এর পরিমাপটাকেই বলা হয় পদের ব্যাপ্যতা। এই যে একটা পদ দেখছি, এই যে একটা পদ আমরা দেখতেছি, তাহলে এই পদের পরিমাপ করাটাকেই বলবো পদের ব্যাপ্যতা। তাহলে ব্যাপ্যতার উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করছে। একটা পদকে, এই একটা পদ, যেমন এই পদের নাম হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ, এটা হচ্ছে বিধেয় পদ। তাহলে এখানে যে দুটো পদ দেখছি, এই পদের, এই পদটাকে কোন পদ বলবো, ব্যাপ্য পদ বলবো না অব্যাপ্য পদ বলবো? অর্থাৎ পদের উপর ভিত্তি করে পদ, মানে ব্যাপ্যতার উপর, ব্যাপ্যতার উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করছে। যেমন ব্যাপ্য পদ ও অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ কি? একটি পদ যখন সম্পূর্ণ ব্যক্তত্ব প্রকাশ করে তখন ওই পদটাকে বলা হয় ব্যাপ্য পদ। যেমন এই যে সকল মানুষ, এখানে মানুষের কথা বলা হয়েছে, সকল মানুষ সম্পর্কে, অতীতকালের মানুষ, বর্তমান কালের মানুষ, ভবিষ্যতের সকল মানুষকেই বোঝাচ্ছে। অর্থাৎ এই পদ এই পদটি সমগ্র ব্যক্তত্ব প্রকাশ করার কারণে এই পদটার নাম দেয়া, এই পদটার নাম হচ্ছে ব্যাপ্য পদ। আর এই পদটা কি সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করেছে? কি সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করেনি, তার উপর ভিত্তি করে এটাকে ব্যাপ্য না অব্যাপ্য বলবো। তাহলে সুন্দর পদটা সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করে নাই, জন্য এটাকে অব্যাপ্য পদ বলা হয়। তাহলে আমরা ব্যাপ্য পদের সংজ্ঞায় জানলাম, যে পদ সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করে, সমগ্র ব্যক্তিত্বকে প্রকাশ করে, সেই পদটাকে বলবো আমরা ব্যাপ্য পদ। তাহলে অব্যাপ্য পদ হচ্ছে আংশিক ব্যক্তত্ব প্রকাশ করবে। যে পদটা হচ্ছে আংশিক ব্যক্তত্ব প্রকাশ করে সেই পদটাকে বলে অব্যাপ্য পদ। যেমন একটা উদাহরণ আমরা দিতে পারি এখানে, কিছু মানুষ হয় সৎ। এই যে একটা পদ, এই পদটা কোন ধরনের পদ? এই পদটা কোন ধরনের পদ? এই পদটা কি সমগ্র ব্যক্তত্ব প্রকাশ করেছে না আংশিক ব্যক্তত্ব প্রকাশ করেছে? মানুষ যতগুলো আছে তার সকলকে বোঝায় নেই কিন্তু সৎ, সৎ সৎ বিষয়টা দিয়ে কিছু সংখ্যক মানুষকে বুঝাইছে, সুতরাং এখানে আংশিক ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে। আংশিক ব্যক্তিত্ব প্রকাশ পারলে এই পদটার নাম হচ্ছে অব্যাপ্য পদ। তাহলে আমরা ব্যাপ্যতার উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ব্যাপ্য পদ, অন্যটি হচ্ছে অব্যাপ্য পদ। তাহলে পদের ব্যাপ্যতা কি? পদের ব্যাপ্যতা হচ্ছে একটা যুক্তি বাক্যে একটি পদ কতটুকু ব্যক্তিত্ব প্রকাশ করে তার উপর ভিত্তি করে তার পরিমাপ করাকে বলা হয় পদের ব্যাপ্যতা। ব্যাপ্যতার উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করেছে, ব্যাপ্য পদ, অব্যাপ্য পদ। ব্যাপ্য পদ হচ্ছে সমগ্র ব্যক্তিত্ব যদি প্রকাশ করে, যেমন এই যে সকল মানুষ, মানে সকলকেই বোঝাচ্ছে, তাহলে সেটাকে বলবো ব্যাপ্য পদ। আর সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ না করে আংশিক ব্যক্তিত্ব প্রকাশ করলে এই পদটাকে বলবো আমরা অব্যাপ্য পদ। যেমন কিছু মানুষ, কিছু মানুষের কথা বলা হয়েছে, এখানে সমগ্রকে বোঝানো হয়নি, এই জন্য এটাকে বলা হয় অব্যাপ্য পদ। তাহলে ব্যাপ্য পদ শিখলাম, অব্যাপ্য পদ শিখলাম। এখন পদের ব্যাপ্যতার দুটি নিয়ম আছে, সেই নিয়ম দুটি আলোচনা করব। এখানে আমরা দেখছি ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। তার একটি হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য। সার্বিক যুক্তিবাক্য কোন বাক্য? এই যেমন এখানে লিখেছি সকল মানুষ, অর্থাৎ সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করেছে যে যুক্তিবাক্যে, সেই যুক্তিবাক্যকে বলা হয় সার্বিক যুক্তিবাক্য। তাহলে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদটা হচ্ছে ব্যাপ্য, অর্থাৎ এখানে সমগ্র ব্যক্তিত্ব প্রকাশ করেছে। আর কি বলা হয়েছে? বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। বিশেষ যুক্তিবাক্য হচ্ছে এই যে আংশিক ব্যক্তিত্ব প্রকাশ করছে যে যুক্তিবাক্যে, সেটাকে বলবো বিশেষ যুক্তিবাক্য। বিশেষ যুক্তিবাক্যের পদটা হচ্ছে অব্যাপ্য পদ। তাহলে যে দুটো নিয়ম জানলাম, নিয়ম দুটো হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, অন্যদিকে বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য। তাহলে দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা হচ্ছে নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য। নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ সবসময়ের জন্য ব্যাপ্য, আর সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। আমরা একটু আগে দেখলাম সার্বিক যুক্তিবাক্যর উদ্দেশ্য পদ নিয়ে। উদ্দেশ্য পদ যেটা সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সবসময় ব্যাপ্য হবে, উদ্দেশ্য পদ
কিন্তু বিশেষ যুক্তি বাক্যে সেটা হবে অব্যপ্য। আমরা এবার সদর্থক আর নয়ার্থক নিয়ে আলোচনা করবো। নয়ার্থক যুক্তি বাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যপ্য, নয়ার্থক যুক্তি বাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, অন্যদিকে সদর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। আমরা উদাহরণ দিই, উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখানে আমরা দেখতেছি যে বিধেয় পদ হচ্ছে নিখুঁত, এটা দেখবো এটা কি ব্যাপ্য না অব্যপ্য। এই যুক্তিবাক্যের এটা হচ্ছে নয়ার্থক যুক্তিবাক্য। নয়ার্থক সংযোজক দেখলাম যে নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ কি বললাম, নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, তার মানে এটা হচ্ছে ব্যাপ্য। অন্যদিকে এটা একটা সদর্থক যুক্তিবাক্য, সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ হচ্ছে অব্যপ্য। তাহলে আমরা দেখলাম যে এটা কেন ব্যাপ্য, কারণ কোনো যে অস্বীকার করা হয়েছে কোনো মানুষ নয় নিখুঁত, অর্থাৎ সকল মানুষই হচ্ছে, এখানে কোনো মানুষ নয় অস্বীকার যখনই করে তখন এটা হয়ে যায় ব্যাপ্য। আর আমরা তো দেখলাম যে কিছু মানুষের ক্ষেত্রে সৎ জিনিসটার কথা বলা হয়েছে, সৎ গুণাবলীটার কথা বলা হয়েছে, জন্য সৎ বিষয়টা হচ্ছে অব্যাপ্য। তাহলে আমরা ব্যাপ্যতার নিয়ম অনুসারে দেখলাম সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হচ্ছে সবসময়ের জন্য ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সবসময় অব্যাপ্য। আবার বাক্যটা যদি হয় নয়ার্থক তার বিধেয় পদ হচ্ছে ব্যাপ্য, বাক্যটা যদি হয় সদর্থক তার বিধেয় পদ হচ্ছে অব্যাপ্য। এভাবে আমরা ব্যাপ্যতার নিয়ম আমরা দেখি, এভাবে আমরা মুখস্থ করতে পারি। আরেকভাবে মুখস্থ করতে পারি ব্যাপ্যতা অব্যাপ্যতার বিষয়টা, সেটা হচ্ছে যুক্তিবিদ সুইনবার্ন একটা সূত্র দিয়েছেন, এই সূত্র অনুযায়ী আমরা পদের ব্যাপ্যতা আর অব্যাপ্যতা মুখস্থ করব। সুইনবার্ন যে সূত্রটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাস এম ইন অফ, অ্যাস এম ইন অফ, অ্যাস এম ইন অফ যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো পদের কোনটি ব্যাপ্য পদ কোনটি অব্যাপ্য পদ। তাহলে আমরা এতে কি বোঝায়, এ হচ্ছে এ যুক্তি বাক্য, ইতে হচ্ছে ই যুক্তি বাক্য, আইতে হচ্ছে আই যুক্তি বাক্য, ওতে ও যুক্তি বাক্য। এস ফর সাবজেক্ট, এ যুক্তি বাক্যের সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য, তাহলে ই যুক্তি বাক্যের বোধ হচ্ছে ব্যাপ্য, অর্থাৎ সাবজেক্টও ব্যাপ্য প্রেডিকেটও ব্যাপ্য। আই যুক্তি বাক্যের নান, এন ফর নান, কোনোটাই ব্যাপ্য নয়, অর্থাৎ দুইটাই অব্যাপ্য। আর ও যুক্তি বাক্যের প্রেডিকেট হচ্ছে ব্যাপ্য। তাহলে আমরা বাক্যগুলো লিখি, বাক্যগুলো লিখলে আমরা সেখান থেকে ব্যাপ্য আর অব্যাপ্য আমরা জানতে পারবো। এখানে আমরা এ যুক্তি বাক্যে দেখছি, এ যুক্তি বাক্যের আমরা কি দেখছি, সাবজেক্ট হচ্ছে ব্যাপ্য, তাহলে এইটা হচ্ছে ব্যাপ্য লিখি আমরা। তাহলে যদি সাবজেক্ট ব্যাপ্য হয় তাহলে হচ্ছে প্রেডিকেট হচ্ছে অব্যাপ্য, এটা এমনিই বোঝা যাচ্ছে। সুইনবার্ন অনুসারে এ যুক্তি বাক্যের সাবজেক্টই ব্যাপ্য আর প্রেডিকেট হচ্ছে অব্যাপ্য। আবার ই যুক্তি বাক্যে কি হয়েছে, বোধ ব্যাপ্য, অর্থাৎ এই যে সাবজেক্টও ব্যাপ্য প্রেডিকেটও ব্যাপ্য। আবার আই যুক্তি বাক্যে নান ব্যাপ্য, অর্থাৎ কোনোটাই ব্যাপ্য নয়, অব্যাপ্য, 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 এই শত অব্যাপ্য। ও যুক্তি বাক্যে প্রেডিকেট ব্যাপ্য, এটা ব্যাপ্য লিখবো, ও যুক্তি বাক্যে প্রেডিকেট ব্যাপ্য লিখবো, তাহলে এটা কি হবে, অব্যাপ্য। তাহলে আমরা ওই যে দুইটা যে সূত্র আছে, দুইটা নিয়ম আছে, নিয়ম দুইটা দেখি সেই অনুযায়ী ব্যাপ্য অব্যাপ্য ঠিক আছে কিনা। প্রথম নিয়ম আছে যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, এই যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, এটাও সার্বিক যুক্তিবাক্য উদ্দেশ্যপদ ব্যাপ্য। আর কি বলছে, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যাপ্য, এই যে বিশেষ যুক্তিবাক্য অব্যাপ্য, বিশেষ যুক্তিবাক্য অব্যাপ্য। আবার কি বলা হয়েছে, সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য, এই যে সদর্থক যুক্তিবাক্য বিধেয় পদ অব্যাপ্য, এই সদর্থক যুক্তিবাক্য বিধেয় পদ অব্যাপ্য। অন্যদিকে আবার কি বলছে, নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, এই যে ব্যাপ্য, নয়ার্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। এভাবেও আমরা মনে রাখতে পারি। ব্যাপ্যতার নিয়ম অনুসারে যে দুইটা নিয়ম আছে সেটা দিয়েও আমরা মুখস্থ করতে পারি, আর অ্যাসেভ ইনফ, সুইনবার্নের অ্যাসেভ ইনফ দিয়েও আমরা ব্যাপ্য পদ অব্যাপ্য পদ শনাক্ত করতে পারবো ইনশাআল্লাহ।